15 আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না, কিন্তু প্রতিহিংসাবশত জিয়াউর রহমানের নাম জড়ানো হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে, যা অপরাজনীতির ভয়ঙ্কর রূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বেনজির আজিজ ও এমপি আনার প্রমাণ করে সরকার কতটা দুর্নীতিগ্রস্ত। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় নেতাকর্মীদের মিথ্যা মামলায় আটক, নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আরও অনেকের অবদান অস্বীকার করে শুধু বঙ্গবন্ধু আর আওয়ামী লীগকে মহিমান্বিত করতে ক্ষমতার অপব্যবহার করছে সরকার। পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, তার দল 15 আগস্টের ঘটনাকে কখনোই সমর্থন করে না। 15 আগস্ট নিয়ে ভয়ঙ্কর প্রতিহিংসা রাজনীতি করছে আওয়ামী লীগ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান যারা অস্বীকার করে, তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে। আমরা 15 আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি, আমরা সেটা কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে, এবং সেটা তারা শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায়। মির্জা ফখরুল বলেন, ক্ষমতার 3 মেয়াদে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, এমন পরিস্থিতি তৈরি করেছে কোনো দল নির্বাচনে আসে না। আওয়ামী লীগ সরকার কতটা দুর্নীতিগ্রস্ত তার প্রমাণ বেনজির আজিজ, এমপি আনার। 63টা রাজনৈতিক দল নির্বাচনে যায়নি, তার নির্বাচন হচ্ছে কোথায়? যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে। 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে কেন? কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। এদিকে খালেদা জিয়া, ইশরাক সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মানববন্ধন হয়। সেখানে সরকার পতনে জনগণকে রাজপথে নামার আহ্বান জানানো হয়। আমরা মুক্ত হলেও বন্দী অবস্থায় জীবনযাপন করি। আমরা নিজের দেশের পরদেশীর মতো আজকে বসবাস করছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।